হাই, আমি পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ড্রাগন প্লেন তৈরি করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করি কিভাবে তৈরি করা হয়েছে ড্রাগন প্লেন। প্রথমে A4 সাইজের একটি রেড কালার পেপার নেওয়া হয়েছে, তার মাঝখান দিয়ে এইরকমভাবে ভাঁজ করা হচ্ছে। ব্যাস, আমার মাঝখান দিয়ে ভাঁজ করা হয়ে গেল। এবার আমি পেপারের ডান দিক থেকে নিচে ভাঁজ করব, তারপর বাঁদিকে ওপর থেকে নিচে এরকমভাবে ভাঁজ করব। আপনি ভালো করে লক্ষ্য রাখবেন ভাঁজগুলি কিভাবে করা হয়েছে, তাহলে খুব সহজেই ড্রাগন প্লেন তৈরি করতে পারেন। এই ড্রাগন প্লেন খুব সহজেই ওড়ানো যায় এবং অনেক দূর পর্যন্ত উড়তে পারে, আর দেখেও বাচ্চারা সকলে খুব আনন্দ উপভোগ করে। এবার ডান দিক থেকে যে ভাঁজ করা হয়েছিল তারও অর্ধেক আবার ভাঁজ করে নিলাম, তারপর বাঁ দিক থেকে আবারও ভাঁজ করে নিলাম, আবার ভাঁজ করা হয়ে গেল। এবার দুই দিকেরটা উল্টে দিচ্ছি। এবার মাঝখানে যে অংশটা রয়েছে সেটার অর্ধেক বরাবর আমি একটা দাগ নিয়ে নিলাম, মানে অর্ধেক ভাগ করে নিয়েছি। তারপর এই যে ভাঁজ করার অর্ধেক অংশ থেকে যে ভাঁজগুলি করেছিলাম তা ডান দিকে উপরের দিকে উল্টে দেব। সেম বাঁ দিকেটাও ওই রকমভাবে উপরের দিকে উল্টে দেব। আবার উল্টে দেওয়া হয়ে গেল। এবার আমি যে ভাঁজ করা হচ্ছে সে ভাঁজগুলো একটু নখ দিয়ে ভালো করে টেনে দেব, তাহলে ভাঁজগুলি খুব সূক্ষ্ম হবে। আর সূক্ষ্ম ভাঁজ হলেই এই ড্রাগন প্লেন দেখতেও খুব সুন্দর হবে। ব্যাস, ভাঁজ করা হয়ে গেছে। এবার খুলে দিয়েছি ফের আগের মতোই। এবার মাঝখানের অংশটা নিচের দিকে ভাঁজ করে নেব। নিচের দিকে ভাঁজ করছি। এবার উপরের অংশটা একটু নখ দিয়ে চেপে দেব, আর ভাঁজ করা হয়ে গেলে কিছু অংশটা ফের আবার উপরের দিকে তুলে দেব। আপনারা আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন কিভাবে করা হচ্ছে এই ভাঁজগুলি। ব্যাস, এবার আমার ভাঁজ করা হয়ে গেছে, তারপর উল্টে দিলাম। আর আপনাদের সকলকে বলছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রতিদিনই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি বাচ্চাদের এবং স্কুলের প্রজেক্টের ক্ষেত্রে অনেক কাজে লাগে। তাই আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। চলুন এবার একটু দেখে নিই ভাঁজগুলি ঠিকঠাক হচ্ছে কিনা। ব্যাস, আমার মাঝখানের ভাঁজটা হয়ে গেছে। এবার এবার ড্রাগনের আমি মুখ তৈরি করব। তার যে সামনের দিকের অংশটা আছে সেটাকে উপরের দিকে এরকম ভাবে ভাঁজ করে নেব, তারপর খুলে সেটাকে আবারও ভিতরের দিকে ভাঁজ করে নেব। একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য রাখুন। ওয়াও, খুব সুন্দর হচ্ছে। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি তো বলি সুন্দর হয়েছে, কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কতটা সুন্দর হয়েছে। ব্যাস, যেটা উপরের দিকে উঠলো সেটাকে আবারও ফের নিচের দিকে ভাঁজ করে দেব, তাহলে আমার ড্রাগনের মুখটি তৈরি হয়ে যাবে। আমার ড্রাগনের মুখ এবং পাখনা দুটোই তৈরি হয়ে গেছে। এবার পিছনের দিকে আমি একটি লেজ তৈরি করে দেব ড্রাগনের, তাহলে খুব সুন্দর হবে, যার মাপ 5x14 সেন্টিমিটার। এবার এটাকে আমি দুই দিক থেকে ভাঁজ করব। এবার মাঝের অংশটা আগে ভাঁজ করে নিই, তাহলে দুই দিক থেকে ভাঁজ করা সুবিধা হবে। ব্যাস, মাঝের অংশটা আমি ভাঁজ করে নিয়েছি। এবার নিচের দিক থেকে একবার ভাঁজ করে নিচ্ছি, আর উপরের দিক থেকে একবার ভাঁজ করে নেব। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।
আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ব্যাস, আর কমেন্ট অবশ্যই জানাবেন কি ধরনের প্লেন আপনারা দেখতে চান। আমি সেই ধরনের প্লেন তৈরি করে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ব্যাস, আমার লেজটি তৈরি করা হয়ে গেছে। এবার পিছনের অংশটা আমি একটু একটু কেটে দেব। একটু পেন্সিল দিয়ে আগে দাগ দিয়ে নিচ্ছি, তারপর কাঁচি দিয়ে ওই অংশগুলো আমি কেটে দেব। তাহলে ড্রাগনটি দেখতে খুব সুন্দর লাগবে। আমি কাটছি। একটা পার্ট কেটে নিলাম, তারপর উপরের অংশটা সেম ওই রকম ভাবে আমি একটু কেটে নেব। আমার কাটা হয়ে গেল। এবার নিচের যে লেজটি আছে ওই লেজটি লাগিয়ে দেব। তাহলে আমার সম্পূর্ণ ড্রাগন প্লেনটি তৈরি করা হয়ে যাবে। এবার আমি উড়াতে পারবো, যা থেকে আমি আনন্দ উপভোগ করব। আপনিও তৈরি করুন আপনার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। নিজেও অনেক আনন্দিত হবেন যদি ঠিকঠাক প্লেনটি তৈরি করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।